স্টিভেন স্মিথ পারলেও কেন মুশফিক মাহমুদুল্লাহ পারে না? স্টিভেন স্মিথরা ঠিকই বোঝে কখন তাদেরকে থামা উচিত, কখন তাদেরকে থামতে হয়, কিন্তু আমাদের সিনিয়র ক্রিকেটাররা এটা বোঝে না কখন তাদের থামা উচিত। মাশরাফি থেকে শুরু করে মুশফিক পর্যন্ত কেউই জানে না তাদের কখন থামা উচিত। অবশ্যই মাশরাফির বাংলাদেশ ক্রিকেটের প্রতি অনেক অবদান আছে, বাট তার বোঝা উচিত ছিল যে 15 সালের ওয়ার্ল্ড কাপ যখন তিনি খেলা শেষ করলেন, তার উচিত ছিল উইথিন শর্ট পিরিয়ড অফ টাইম 15 সালের পর অবসরে যাওয়া। কারণ তার বডির যেই অবস্থা ছিল, তিনি খুব বেশি কন্ট্রিবিউট করতে পারতেন না আপকামিং ডেসে। এই মাশরাফিকেই যখন টিম ম্যানেজমেন্ট 19 সালের বিশ্বকাপে ক্যাপ্টেন করে পাঠালো, আমার আজও মনে আছে মাশরাফি প্রচুর পরিমাণে রান লিক করতো, মাশরাফিকে ব্যাটসম্যানরা তুলোধুনো করে মারতো। আচ্ছা, একটা কোশ্চেন থেকে যেতে পারে এখানে, মাশরাফি যদি ক্যাপ্টেন না হতো ওই দিন, 19 সালের বিশ্বকাপে যদি মাশরাফি ক্যাপ্টেন না হতো, অন্য কাউকে ক্যাপ্টেন করে একটা এক্সট্রা ভালো বোলার পাঠানো যেত, খুব একটা ভালো মানে রেজাল্ট কি পাল্টাতো? মাশরাফির থেকে বা ওই নতুন প্লেয়ারটা এসে খুব একটা রেজাল্ট পাল্টাতো? পাল্টানো তো, রেজাল্ট একই থাকতো। বাংলাদেশ খুব একটা ভালো করতো না। হ্যাঁ, লং টার্মে খুব ভালো হতো, কারণ ওই বলারটা সুযোগ পাইতো, যে গ্রুম করার বলারটা তৈরি হতো। 19 সালের বিশ্বকাপের পর আমার মনে হয় মুশফিক এবং মাহমুদুল্লাহ দুজনেই অবসর নেওয়া উচিত ছিল। 19 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত মুশফিকুর রহিম ম্যাচ খেলছেন 54টা ওডিআই ম্যাচ, এবং মাহমুদুল্লাহ রিয়াদ ওডিআই ম্যাচ খেলছে 48টা। এই যে 54 আর 48 ম্যাচে তারা খেলছে, খুব একটা কি উপকার হয়েছে? ওই ডাচ বাংলা ব্যাংক ওডিআই সিরিজ ছাড়া খুব একটা কি উপকার হয়েছে? এখন সবাই বলবে না, 23 সালে মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরি করছে, ভালো রান করছে, করে আমরা জিতছি। যেই ম্যাচটা আমাদের যেটা খুব দরকার ছিল শ্রীলঙ্কার সাথে, ওই ম্যাচে কি মাহমুদুল্লাহ কিছু করতে পারছে? ওই ম্যাচে কি মুশফিক কিছু করতে পারছে? ওই ম্যাচে খেলছে কি শান্ত আর সাকিব, ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও সাকিব, বল হাতেও কন্ট্রিবিউট করছে। ওই 23 সালে ওয়ার্ল্ড কাপে আমরা যদি এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে না যেতাম, রেজাল্ট কি খুব একটা পাল্টাইতো? আমার তো মনে হয় না। আসলে আমাদের প্রবলেম কি, আমরা লং টার্ম চিন্তা খুব কম করি। দীনেশ কার্তিক তার রিসেন্ট একটা ইন্টারভিউতে বলছিল, বাংলাদেশ ক্রিকেটের সমস্যা হলো বাংলাদেশ ক্রিকেট খুব তাড়াতাড়ি রেজাল্ট চায়। আপনি কোনো কিছুই ওভারনাইট পাবেন না। আপনাকে একটা জিনিস পাইতে হলে আরেকটা জিনিস ছাড়তে হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড, আমার মনে হয় না তারা ওই কলটা নিতে পারে যে আমরা আমরা এই 4 বছর এইভাবে আগাবো, এই কয়টা প্লেয়ারকে গ্রুম করব, এই কয়টা প্লেয়ারকে আমরা আমাদের পরিকল্পনা থেকে বাদ দিয়ে দেবো। কোনোদিন কেমন হয়েছে? 19 সালের বিশ্বকাপের পরে টিম ম্যানেজমেন্ট কি ওই কলটা নিতে পারছেন যে আমরা মুশফিক এবং মাহমুদুল্লাহকে কন্টিনিউ করবো না? আমি সৈয়দ আবিদ হাসান সামি ভাইয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলছিল যে ড্রেসিং রুমে মানুষজন ভয় পায় মুশফিক আর মাহমুদুল্লাহকে বলতে যে ভাই আপনি এই ম্যাচটা খেলেন না বা এই ম্যাচটা বসেন। কেন ভাই? আমরা তো এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি দেখেন কি হলো, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সপিরিয়েন্স দিয়ে কি হলো? এক্সপিরিয়েন্স দিয়ে হলোটা কি? কিছুই হলো না, কিছু কন্ট্রিবিউটও করতে পারেনি দুজন। কেন? ওই জায়গায় যদি আমরা অন্য একটা প্লেয়ারকে গ্রুম করতাম, 19 সাল থেকে যদি আমরা একটা প্লেয়ারকে সুযোগ দিয়ে দিতাম, অবশ্যই সে আজকে ভালো খেলার সুযোগ পেত, ভালো খেলে ফেলতো আজকে, সে একটা জায়গায় দাঁড়িয়ে যেত। আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে অবস্থা, ডোমেস্টিক ক্রিকেট খেলে আমাদের প্লেয়ার তৈরি হয় না। আমাদের প্লেয়ার তৈরি করতে হলে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেই খেলেই তো তাকে তৈরি করতে হয়। আপনি লিটন দাসকে দেখেন, লিটন দাস ভালো খেলা শুরু করলে সেদিন থেকে 19 সালের বিশ্বকাপের একটু আগে বা একটু 19 সালের বিশ্বকাপে একটা ম্যাচ ভালো খেলে, তারপরে আস্তে 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 ভালো খেলা শুরু করছে, কিন্তু তার অবশ্যই খেলছে তো আরো আগে। এটাই আমাদের বাংলাদেশ ক্রিকেটের মানে রিয়াল ফেস। আমাদেরকে এইভাবেই আগাতে হবে। আসবো না কানবো? মুশফিকুর রহিম, তিনি যা করছেন তার জন্য অবশ্যই তাকে স্যালুট দেওয়া উচিত আমাদেরকে, এবং সে তার প্রাপ্য রেসপেক্ট সবাই দেয়, কিন্তু তার রেসপেক্টটা আরো বাড়তো তিনি যদি ওই কলটা নিতে পারতেন যে 19 সালে দ্যাটস ইনাফ, আমরা অনেক ইনাফ খেলে ফেলেছি, বাংলাদেশ ক্রিকেটের বেটার ভবিষ্যতের জন্য আমরা আজকে স্টেপ ডাউন করছি। যখন আফগানিস্তান জিম্বাবুয়ে আসতো, আমরা কি সাকিব তামিম সবাইকে খেলাতাম? কেন ভাই? অন্য প্লেয়ারকে কি খেলানো যেত না? আপনার জিম্বাবুয়ের সাথে কি আপনার জিতাই লাগবে? ওই ডাচ বাংলা ওডিআই সিরিজকে আপনার জেতাই লাগবে? বাংলাদেশের বোর্ডের বা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় কোনো আইসিসি ট্রফি নাই। তারা ওই চিন্তা করেই না যে এই প্লেয়ারটাকে আমরা 4 বছর ধরে আমরা ওই পার্টিকুলার টুর্নামেন্টের জন্য রেডি করবো। এই কালচারটাই তৈরি হয়নি কোনোদিন, কি জানি কবে তৈরি হবে। আর মুশফিকুর রহিমের ওয়াইফের স্ট্যাটাসের কথা নাই বলি, জাস্ট ক্রিকেটের সাথে অজু যুক্ত করা,
20 পেইন কিলার এট এ টাইম খাওয়া, এটা তো ভাই মানে কি বলবো, ক্রিকেট অজু আর একটা মানুষ যদি 20 পেইন কিলার এট এ টাইম খাই, সে মনে হয় না বেঁচে থাকবে? অত সহজ না। ঠিক আছে, মানুষ এগুলো আর খায় না। মানুষ এখন অনেক বোঝে, মানুষ এইগুলো আর খায় না, মানুষ এখন বোঝে। সো আমার কি মনে হয়, যদি আজকে এই সমালোচনা না হতো, মুশফিক মাহমুদুল্লাহ কেউ অবসর নিত না। ওনারা কেউ অবসর নিত না। সবাই বলে দেশের জন্য খেলে, দেশের জন্য খেলে, দেশের জন্য খেলে না। ক্রিকেট যারা খেলে, আমরা যারা ক্রিকেট খেলছি, আমরা জানি ক্রিকেটটা আমরা কত ভালোবাসি। ওই ক্রিকেট এমন একটা জিনিস, আপনি ছাড়তে চাবেন না, আপনার খেলতে ভালো লাগবে, আপনার বডি যেতে চায় আপনি খেলবেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো ভাই এটা চলে না। আপনাকে ওইখানে টপ লেভেলে কম্পিট করতে হয়। আপনাকে টপ লেভেলে কম্পিট করার জন্য আপনাকে টপ লেভেলের ফিটনেস মেনটেন করতে হবে। বয়সের সাথে সাথে ওইটা আর থাকে না। কিন্তু আমাদের সিনিয়র ক্রিকেটাররা তো এটা বোঝে না। আর আবেগী বাঙালি এই সিনিয়র ক্রিকেটারদেরকে তো মানে জাস্ট মানে কি বানাইতেছে আল্লাহ জানে। তারাও মানে একটা ম্যাচ ভালো খেললে মিস্টার ডিপেন্ডেবল হয়ে যায়, সাইলেন্ট প্লেয়ার হয়ে যায়। আইসিসি ট্রফি কি এসছে? কোনো ট্রফি এসছে মেজর? আসে নাই তো। তাহলে তারা কেন লিখে রাখেন? অন্য দেশ হলে মুশফিক মাহমুদুল্লাহ কোনোদিনও টিমে থাকতো না। অন্য দেশ হলে তাদেরকে কবে স্যাক করে দেওয়া হয়। শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বলে তারা আজও সার্ভাইভ করে আছে। হোপফুলি ভবিষ্যতে টিম ম্যানেজমেন্ট এমন বোল্ড কল নিতে পারবে, দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে কাজ করতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। টিল দেন, সি ইউ। আসসালামু আলাইকুম।